আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ডলি কবির আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা নিমকি কাটাকুটি ছোটো ছোটো নিমকি, যেটা চায়ের সাথে কিংবা এমনি বিকালে নাস্তায় খাওয়া হয়। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। এই কাপের সাইজে আমি 3 কাপ ময়দা নিয়েছি। কালি জিরা, স্বাদ মতো লবণ, ভাজার জন্য তেল, পানি এবং কিছু তেল আমি এই ডোটা বানাতে ইউজ করব। এখন আমি আপনাদেরকে ডোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। 3 কাপ ময়দার মধ্যে আমি প্রথমে কিছু কালি জিরা দিয়ে দিচ্ছি। কালি জিরা যারা খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে, কিন্তু নিমকির মধ্যে কালি জিরাটা দিলে অনেক ভালো হয়। কালি জিরা এবং লবণটা দিয়ে দেওয়ার পর আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। অল্প কিছু তেল দিয়ে আমি প্রথমে এটাকে মাখিয়ে নিচ্ছি, তারপর আরও কিছু তেল দেব। ডোটা যত সফট এবং ভালো হবে, নিমকিটা খেতেও তত মজা হবে। আমি অল্প অল্প করে তেল দিচ্ছি, যাতে বেশি তেলটা না হয়ে যায়, না হলে আমার ডোটা ভালো হবে না। আমার আরও অল্প একটু তেল লাগবে। আমার তেলের দেওয়াটা শেষ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পানিটা দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দেবো, একসাথে বেশি পানি দেবো না। আমার মনে হয় আর একটু পানি লাগবে। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডোটা বানানো হয়ে গেছে, দেখুন সফট এবং নরম ডো হয়েছে। আমি এটা দোকানের ভিতরে ঢুকে যায়, এটাকে আমি 4-5টা ভাগে ভাগ করে নেব। তারপরে আমি রুটি করবো, তারপর কেটে চুলায় ফ্রাই করব। আমি 7টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে এখানে প্রথমে করে নেব। এখন আমি এগুলোকে রুটি বানিয়ে বেলে নিচ্ছি। এখন রুটিটা খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি গাঢ়ও হবে না। এটা খেতে অনেক একটা মজা, ক্রিস্পি। বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আমার বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে। ওরা এমনি বিকালে চিপস বদলে এটা খায়। এই দেখুন, আমি যে কালি জিরাটা দিয়েছিলাম সেটা উপরের দিকে দেখা যাচ্ছে। এরকম করে পাতলাভাবে রুটিটা আপনারা বেলে নেবেন। আমার রুটি দেখুন পাতলা। এখন আমি এটাকে একটা ট্রের উপর রেখে দিচ্ছি। সেইভাবে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। এখানে আমার 7টা রুটি বেলা হয়ে গেছে। রুটিগুলো দেখুন খুব বেশি পাতলাও না, গাঢ়ও না। তারপর আমি এগুলোকে চাকু দিয়ে ছুরির মাধ্যমে কেটে একটা একটা করে তেলে ভেজে নেব। আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি রুটিগুলো আপনাকে কেটে দেখাচ্ছি। এরকম করে ছুরির মাধ্যমে খুব লাইনভাবে প্রথমে রুটিগুলো কেটে নেব। এই দেখুন, আপনারা আপনাদের পছন্দের শেপ মতো কেটে নেবেন। তারপর আমি এরপরে আবার উল্টোভাবে লাইন করে কেটে নিচ্ছি। এই আমার রুটিগুলো কাটা হয়ে গেছে দেখুন। এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে
সেমভাবে আমি আরেকটা রুটি কেটে রেখে দিয়েছি, দেখুন এরকম সাইজে। তারপর এগুলোকে তেলে দিয়েছি। সবগুলোকে উঠিয়ে তেলে দেওয়ার পর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। আমি একটু বড় ফ্রাইপ্যান নিয়েছি যাতে একসাথে বেশি ভেজে নিতে পারি। এরকম করে সবগুলো আমি দিয়ে দেবো। চুলায় আমি সবগুলো দিয়েছি। এখন এগুলো ভাজা হচ্ছে। তারপর 2 মিনিট ভাজা হওয়ার পর আমি এগুলোকে উল্টিয়ে নেব এবং সাথে আমি আরেকটা রুটি এখানে কেটে রেখে দিচ্ছি যাতে এগুলো তুলে হওয়ার পর আমি ওগুলোকে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি তেলের মধ্যে। তখন তেলটা আর একটু বেশি গরম থাকবে, শুকিয়ে হয়ে যাবে। আমি কেটে রেখে দিয়েছি। নিমকিগুলো তেলে ভাজা হয়ে গেছে, দেখুন কীরকম লাল কালার হয়েছে। আমি এখন সবগুলোকে তুলে নিচ্ছি, একসাথে সবগুলোকে তুলে নেব যাতে অতিরিক্ত তেলটা এখান থেকে পড়ে যায়। তারপর বাকিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। একটা জালের মধ্যেগুলো রেখে দিচ্ছি অতিরিক্ত তেলটা পড়ে দেওয়ার জন্য। এখন আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি যেটা আমি কেটে রেখে দিয়েছি। এটা খুবই ইজি ঝটপট একটা রেসিপি, স্ন্যাক, বিকালের নাস্তা, চায়ের সাথে কিংবা সকালেও চায়ের সাথে খাওয়া যায়। এবং বাচ্চাদেরকে যে কোনো সময় চিপসের বদলে এটা দেওয়া খেতেও খুব পছন্দ করে। আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এক এক করে আমি বাকি সবগুলো রুটিগুলোকে ভেজে এখানে তুলে নিয়েছি। দেখুন সুন্দর নাইস একটা কালার হয়েছে, খেতেও খুবই মজা। এটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, বড়রাও পছন্দ করে। যারা মিষ্টি জাতীয় জিনিস কম খান তারা এরকম নিমকির মতো বানিয়ে কাটাকাটিটা এটা আপনারা অনেকদিন সংরক্ষণও করতে পারবেন। ঠান্ডা হওয়ার পরে একটা প্লাস্টিকের কন্টেনার কিংবা জিপ লাগায় ভালো শক্ত কোনো কন্টেনারের মধ্যে এগুলো ভরে রাখবেন। 2-3 মাস ভালো থাকবে, এনি টাইমও খেতেও পাবেন। আমার সবগুলো নিমকি বানানো হয়ে গেছে। আমি একটা ডিশের মধ্যে নিয়েছি। দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না নতুন রেসিপি পেতে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব শীঘ্রই আবারও নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।